হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি নির্মল বং নির্মল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে ভিডিওটা একদম ঘুম থেকে উঠে সকাল সকাল স্টার্ট করলাম। আর আজকে আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে আজকে আর কাজে যেতে পারিনি। তো এখন যাবো ওষুধ আনতে। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থেকো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আমার লাখ টাকার সাইকেলটা বের করে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। আর আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা। তো চলো এবার তোমাদেরকে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাওয়া যাক। তো গাইস, রেল লাইনটা পার করে চলে আসলাম বাজারে। আর বাজারে পৌঁছে সবার প্রথমে চলে আসলাম ফার্মেসিতে। তারপর দাদার কাছ থেকে নিয়ে নিলাম কিছু ওষুধ। আর দাদা আমাকে দিয়েছিল মাত্র দুটো ওষুধ। বললো এই ওষুধ দুটো খেয়ে কালকে আমাকে জানাবি কেমন আছিস। তারপর সেখান থেকে ওষুধটা নিয়ে আমি ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বীরনগর বিউটি পার্ক ময়দানে। আর সেখানে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আজকে সেলুন থেকে চুলটা কাটিয়ে যাওয়া যাক, কারণ কাজের জন্য সচরাচর বাড়িতে থাকা হয় না। তারপর সেখান থেকে চলে গেলাম সোজা সেলুন। তারপর সেখানে এসে দেখি যে সেলুন এখনো খোলেনি। তারপর সেলুনের দাদাকে ফোন করলাম যে কখন আসবে। আর এদিকে ফোন করতে করতে দেখি ট্রেন ঢুকে গেছে। তারপর দাদা দোকানটা খুলতে না খুলতে বসে পড়লাম চুল কাটানোর জন্য। তারপরে মোটামুটি 40 মিনিট ধরে চুল কাটানোর পর আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর বাড়িতে পৌঁছে আগে সবার প্রথমে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে আমার মা দোকান থেকে এই বিস্কুটটা নিয়ে এসে বলছে যে আগে এই বিস্কুটটা খেয়ে ওষুধটা খেয়ে নে। তারপর মায়ের কথা মতো বিস্কুটটা খেয়ে ওষুধটা খেয়ে নিলাম। তারপর ওষুধটা খেয়ে একটু সুস্থ হয়ে বেরিয়ে পড়েছিলাম বিকালবেলা আমের আবির একটা মেলাতে। তো আমরা এখন কিসের মেলা যাচ্ছি, মেলাটা কোথায় হচ্ছে, সেই ভিডিওটা আসছে নেক্সট ভিডিওতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।